উরি এবং পুলওয়ামা অ্যাটাকের পরে সব থেকে বড় অ্যাটাক কাশ্মীরে আমরা আজকে দেখতে পেলাম। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গল। সবাইকে আরো একবার স্বাগত জানাই। খুবই মর্মান্তিক এক ঘটনা আজকে যারা আমরা সাক্ষী হয়ে থাকলাম আরো একবার। এখনো সবকিছু ঠিক হয়নি, সেটা আবার বোঝা গেল আজকে। কি হয়েছে অ্যাকচুয়ালি, চলো একটু বিস্তারিত দেখে নিই। আমরা জানি যে পেহেলগাঁও, যেটা কাশ্মীরের মানে স্বর্গ বলতে পারো, সুইজারল্যান্ড অফ ইন্ডিয়াও বলা হয় অনেক সময়, সেই সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড মানে অর্থাৎ পেহেলগাঁওতে আজকে হলো অ্যাটাক। তো আমরা এই অ্যাটাক সম্পর্কে দেখবো, তার আগে আমি একটু জিওগ্রাফিক্যাল লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, আমরা যদি মানে দেখি ঠিকঠাক ভাবে, তো এই আমাদের ভারতবর্ষ, ঠিক আছে। আমরা চলে আসি পেহেলগাঁওতে। এই হচ্ছে পেহেলগাঁও। জম্মু এবং কাশ্মীরের দুটো জায়গা মানুষ যখন টুরিস্টরা সাধারণত গেলে দুটো জায়গা অবশ্যই যায়। একটা আমরা জানি ডাল লেক, দু নম্বর হচ্ছে এই পেহেলগাঁও। পেহেলগাঁও এমন একটা জায়গা, যে জায়গাটা দেখো চারিদিকেই পাইন জঙ্গলে ঘেরা, তাই না, পাইন ফরেস্টে ঘেরা। তো এখানে টেররিস্টদের হাইড হয়ে থাকাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। চলো দেখা যাক অ্যাকচুয়ালি কি হয়েছিল আজকে। ঠিক দুপুর 2:30 নাগাদ আজকে, এখন যদিও আজকে নয়, আমি রাত 12:30টার সময় তোমাদের এই মানে ভিডিওটি রেকর্ড করছি। তো যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে আমি অবশ্যই সেটুকু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে আগামীতে যদি আরো কোনো আপডেট থাকে নিশ্চয়ই তোমরা জানতে পারবে। তো ধরে নিতে পারি যে 22শে এপ্রিল, আজকে 23 তারিখ যদিও, 22শে এপ্রিল ঠিক দুপুর 2টো নাগাদ তোমার পেহেলগাঁওতে একটা বিরাট বড় অ্যাটাক হয়। কাদের উপরে অ্যাটাকটা হলো? টেররিস্টরা, যারা টুরিস্ট রয়েছে, অর্থাৎ শরণার্থী যারা তীর্থযাত্রী, তাদের উপরে অ্যাটাকটা করলো। কখন অ্যাটাকটা হয়েছে? ঠিক দুপুর 2টো, 2:30 বা 2টোর সময় বলতে পারো। এখনো পর্যন্ত যা জানা গেছে, প্রায় 27 জন মানুষ কিন্তু অলরেডি মৃত্যুবরণ করেছে এবং ইনজিওর প্রায় ধরে রাখতে পারো আহ মানে 20 জনের বেশি। একটা কথা আমার খুব মানে কানে বাজছে। একজন টুরিস্ট সে বলছে যে তার স্বামীকে মেরে দিয়েছে। কি করে মেরেছে পুরো ডিটেলস আসবো। তার স্বামীকে মেরে দিয়েছে, তাকে বলছে যে সে বলছে মানে টেররিস্টদের যে আমাকেও মেরে ফেল। টেররিস্টরা বলছে তোমাকে মারবো না, তুমি যাও গিয়ে মোদিকে বলো কি করেছি আমরা। মানে এত বড় স্পর্ধা তাদের হয়ে গিয়েছে। যাই হোক, তো এখনো পর্যন্ত 27 জনের উপরে মৃত্যু, 20 জনের উপরে ধরে রাখতে পারো যে ইনজিওর। তাদেরকে জম্মু মানে শ্রীনগর হসপিটালে অলরেডি তোমার মানে অ্যাডমিট করা হয়েছে এমার্জেন্সি থ্রুতে। ওকে। তো দেখো অ্যাকচুয়ালি যারা তোমার মানে অ্যাটাক করেছে, তারা অ্যাকচুয়ালি তোমার এই যে যে পাইন ফরেস্টের কথা বললাম, এই পাইন ফরেস্টের মধ্যে লুকিয়ে ছিল। ঠিক আছে, সেখান থেকে তারা কত বড় মানে কত বড় স্পর্ধা, তারা এই মানে ইন্ডিয়ান আর্মি এবং জম্মু কাশ্মীরের যে পুলিশ আর্মি, সেই ইন্ডিয়ান আর্মি এবং পুলিশ আর্মির ইউনিফর্মে এসে এক একজনকে ধরে ধরে মেরেছে। কারা তাদের মধ্যে কারা ছিল? আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও রয়েছে তার মধ্যে। কর্ণাটক, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, তামিলনাড়ু। ওয়েস্ট বেঙ্গলের একটা ফ্যামিলি যাতে 4 জন মেম্বার ছিল, তারা গিয়েছিল তাদেরকে। এখনো পর্যন্ত যা খবর জানা গেছে, তারা এখনো পর্যন্ত নিহত। তো যে যে ওয়েপন গুলো ইউজ করা হয়েছে, AK-47, AK-47 ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়। তার কারণ হচ্ছে AK-47 ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেও, ইন্ডিয়ান আর্মিও ইউজ করে, মোস্ট রিলায়েবল ওয়েপন বলা হয়। তুমি যে কোনো অ্যাটাক দেখো, যে কোনো অ্যাটাকে AK-47 থাকে। লো মেনটেনেন্স, তুমি 1 বছর মাটির নিচে পুঁতে রাখো, জলের নিচে চুবিয়ে রাখো, তুমি তোলো উপরে, তুলে ট্রিগার দাবাও, ও স্টার্ট নিয়ে নেবে। এতটাই মানে ডেঞ্জারাস একটা ওয়েপন। লো মেনটেনেন্স, জিরো মেনটেনেন্সে এটা মানে এই ওয়েপন। তাছাড়াও ছিল গ্রেনেডস, ছিল কিছু কিছু হ্যান্ডগান ছিল, সেই সমস্ত দিয়ে অ্যাটাক করা হয়। ওকে। একজন মানে অ্যাটাকের সময় এক একজন মানে টেররিস্ট তাদেরকে কি বলছে, তোমরা মুসলিম, ইয়েস অর নো। দেখো, প্রথম কথা হচ্ছে টেররিস্টদের কোনো ধর্ম হয় না, ঠিক আছে। দে ডাজ নট বিলং এনি কাইন্ড অফ রিলিজিয়ান। কোনো ধর্ম নেই তাদের, একটাই ধর্ম, তারা হচ্ছে টেররিস্ট। তারা হয়তো মানে কোনো কিছুই পড়েনি ঠিকঠাক ভাবে, ঠিক আছে। সুতরাং এই বিষয়ে তো আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না। তো মানে ব্যাপারটা হচ্ছে তাহলে, এই যে অ্যাটাক হওয়ার পেছনে উদ্দেশ্য কি? তার আগে বলি, নরেন্দ্র মোদী অলরেডি মানে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার অলরেডি মানে প্রোটেস্ট করেছে। তিনি যদিও এই মুহূর্তে ভারতে নেই, তো আমরা জানি সবাই সৌদি আরবে তিনি, ঠিক আছে।
এমার্জেন্সি পারপাসে অবশ্যই হোম মিনিস্টার এসছে, কারণ হোম মিনিস্টার আন্ডারে রয়েছে এই মানে ডিফেন্স সেক্টর পরে, তো অবশ্যই হোম মিনিস্টার এখন জেএনকে তে। তো যাই হোক, যেটা বলার বিষয় এর মানে রেসপন্সিবিলিটি আসে, রেসপন্সিবিলিটি কে নিয়েছে? আল কায়দা। ওকে, সরি, লস্কর ই তৈবা, আল কায়দা নয়, লস্কর ই তৈবা। লস্কর ই তৈবার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বলে একটা সংগঠন রয়েছে, তারা অলরেডি এই এর রেসপন্সিবিলিটি নিল। অরিজিন কোথায়? সেই পাকিস্তান। মানে সমস্ত মানে বলা হয় না যে সমস্ত শয়তানের ঘাঁটি এক জায়গাতেই রয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানে। নিজেদের খাবারের যোগান দিতে পারছো না তোমরা, তারা এই মানে এইসব সমস্ত করে বেড়াচ্ছে। কেন? কারণটা কি? কারণটা একটাই, মানে বলতে পারো যে কাশ্মীরের ডেভেলপমেন্ট। গত দশকে মানে এই দশকে আমরা দেখতে পেয়েছি যে কাশ্মীরে বহু তোমার ডেভেলপমেন্ট হয়েছে, তাই না? আর্টিকেল 370 হাঁটানোর পরে বিভিন্ন ডেভেলপমেন্ট হয়েছে, তার বিষয়ে বিশেষ কিছু নিদর্শন আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন প্রকার তোমার মানে বলতে পারি যে কাশ্মীরে বিভিন্ন প্রকার র্যালি, কাশ্মীরে বিভিন্ন প্রকার মানে জয়েন্ট ভেঞ্চার, এই জিনিসগুলো এদেরকে আর শান্তিতে থাকতে দেয়নি। ওকে, অ্যাটাকের উদ্দেশ্য মেইনলি ট্যুরিজম। কাশ্মীরের ট্যুরিজম যথেষ্ট ডেভেলপ করছিল, সেই ট্যুরিজমকে নষ্ট করার জন্য এই অ্যাটাক বলতে পারি। জেএনকে গভর্নমেন্ট, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এমার্জেন্সি পারপস সেখানে গিয়ে অলরেডি 10 লাখ টাকা করে কম্পেনসেশন ফ্যামিলিদের দেওয়ার ঘোষণা করা মানে করেছে। তবে কম্পেনসেশনটা মেইন ব্যাপার নয়, কাদের উপরে হাত দিয়েছো এটা আর সেই 100 মানে 50 বছর আগের ইন্ডিয়া নয়, এটা অবশ্যই সবাইকে বুঝতে হবে। এখন কিন্তু মানে ওই বলে না, আপ মুঝকো তোড়োগে তো হাম ছোড়েঙ্গে নেই, ওরকম ব্যাপার। হাম আপ ছোড়েঙ্গে নেই, ঘর মে ঘুসকে মারেঙ্গে আর ফির সে মারেঙ্গে। ইয়ে এটা একদম 100% হক, এটা ভারতবাসীর অধিকার। আমাদের যদি গায়ে আঁচড় লাগে তো আমরা ছেড়ে কথা বলবো না, এটা অবশ্যই সমস্ত দেশের মানে উদ্দেশ্য হওয়া উচিত। না হলে সেই দেশকে কোনোদিন কেউ ভয় পেতে পারে না। এই জিনিসটা আমরা অতীতেও দেখেছি, আমরা অ্যাটাক করেছি, সার্জিক্যাল স্ট্রাইক করেছি, ভবিষ্যতেও হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এই ছিল ছোট্ট একটা বার্তা, খুবই মানে মর্মান্তিক একটা ঘটনা বলতে পারি। ঠিক আছে, তো উম, যাই হোক, যে কোনো এই যে অ্যাটাক, এই অ্যাটাকের পেছনে শয়তানদের হাত ছাড়া আর কারো হাত থাকে না। ঠিক আছে, তারা তাদের বই বই যে বললাম, তাদের কোনো জাতি ধর্ম কিছুই থাকে না। তারা ঠিকঠাক ভাবে তাদের যে মানে পড়াশোনা, সেই পড়াশোনা তারা কোথায় করেছে তারা বুঝতেই পারছো। সবার জন্য মানে খুবই শোকাহত একটা দিন, এইটুকু বলতে পারি। যাই হোক, বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা। এই ছিল, যদি আপডেট ফার্দার কোনো কিছু থাকে তো অবশ্যই জানাবো, ঠিক আছে? তো চলো, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপডেট তোমরা পেতে থাকবে। স্টে টিউন উইথ আস এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।